হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি আমার স্বপ্নের সুন্দরবন দেখাবো। আমরা সবাই, আমি আমার ভাই সহ, ওই যে হলুদ জ্যাকেট পরা আমার ভাই, উনি সহ আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। আস্তে আস্তে ট্রলার চলতেছে। ভাইকে বললাম, ভাই তুমি আমাকে একটু ভিডিও করো পাশ থেকে। ভাই একটু ভিডিও করতেছিল। তারপর আমরা আস্তে আস্তে সুন্দরবনের কাছে চলে গেলাম। এই যে দেখা যায় সুন্দরবন, ভিতরে অনেক পশু পাখি, বানর, বাঘ, কুমির ইত্যাদি থাকে। একেবারেই কাছে চলে আসলাম। এই যে দেখতেছি সবাই উপভোগ করতেছে। আমাদের যে লঞ্চ অথবা ট্রলারে ছিল প্রায় 50 জনের মতো, সবাই এই দৃশ্য উপভোগ করতেছে। পানিগুলা গোলা গোলার কারণ হলো ডেজার্ট দিয়ে বালু তুলতেছে। এই যে আমরা সুন্দরবনের ভিতরে চলে আসলাম, এসে দেখি অনেকগুলা বানর। এই বানরগুলাকে বাদাম নিজ হাতে খাওয়ায় যে একটা আনন্দ ফিল করছি, আলহামদুলিল্লাহ। বানর তো বানরই, দুষ্টামিতে মেতে থাকে সব সময়। ছোট বড় সব বানর আছে। বানরকে খাওয়ানোর পর চলে গেলাম হরিণের কাছে। হরিণ এখানে আটকানো ছিল একটা ছোট চিড়িয়াখানায় বলতে পারেন সুন্দরবনের ভিতরে। ভালো হরিণ কিন্তু একদম ছাগলের মতো, সেম ছাগল। হ্যাঁ, কোনো কামড় দেয় না বা কোনো ভয়ঙ্কর না। ছাগল যেভাবে পুষে ওরকম ভাবে। তারপরে চলে গেলাম সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের ভিতরে গিয়ে মনটা আরো সুন্দর হয়ে গেল। আমরা শুধু বই পাঠ্য মধ্যে পড়েছি যে সুন্দরী সুন্দরী কাঠ আর সুন্দরী গাছের জন্য সুন্দরবন বিখ্যাত। আমি উপরে উঠলাম, একটা বিল্ডিং সরকারিভাবে দেওয়া আছে। এই বিল্ডিংয়ের উপর থেকে পুরা আয়ত্তটা আনার চেষ্টা করছি, কিন্তু এত বড় আয়ত্ত এটা আনা যায় না। এই পর্যন্তই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।